সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস দেখো, সকালবেলা চলে এসছে আমার উস্তাদ মামা। আমার সকালবেলায় আজকে চলে যাবে মামা, হ্যাঁ। আমি এখন যাচ্ছি কাজে, এখন 9:30 বাজে। এসে আর দেখা পাবো না মামার। মামা তাহলে টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ। মামা আজকে তোমার দিদার জন্মদিন, হ্যাপি বার্থডে বলো। মা, তোমার দিদার জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে বলবো না? হ্যাঁ, কি মায়ের জন্মদিন আজকে, কিন্তু সেলিব্রেট করবো কি করি? কাজে যাচ্ছি এখন, কাজে যাচ্ছি এখন। নাহলে থাকলে কেক বানাতাম একটা, পাউরুটি এসব দিয়ে বানায় বাড়িতে বানানো যায়। দেখা যাক কখন হয় কাজ শেষ হলে এসে যদি টাইম থাকে তাহলে একটা বানাবো। ফার্স্টে কাজ তো করে আছি, এখন 9:30 বাজে, 9:30 সময় বেরোচ্ছি। এতক্ষণে বললো গাড়ি আছে, তো হ্যাঁ চলো দেখি যাই। এসে যেতে হয়তো হবে। তাহলে এমনি এখন হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে রিপ্লাই কি দিবা? রিপ্লাই তো জানে না কি দিতে হয়, কি বলতে হয় মা হ্যাপি বার্থডে বললে? হ্যাঁ, হ্যাপি বার্থডে বলে কি বলতে হয় তাই জানে না। চলে গেলাম আমি কাজে, চলো মামু, গুড নাইট, বাই বাই, সি ইউ। কত মোবাইলটা দিয়ে যাও না একটু দেখি, আমি বাড়ি থেকে দিইনি তোমাকে মোবাইল দিয়ে যাবো, ভাবলা কি করি? বাচ্চা ছেলে মোবাইল দেখবে, পার্কে পরের বার আসবে তখন নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, গুড নাইট। গাইজ আমাদের এলাকার আজকে 3 লেবার, আমি অমিত আর অসীম, 3 জন। তো এবার সোজা যাবো আমরা আইডাঙ্গা, রাজাপুর আইডাঙ্গা। উস্তাদ চলে এসছে দিয়ে আমরা টোটাল আজকে 4 জন হয়ে গেলাম। এই জমিটা থেকে ভিকুমপুরে উঠবে, তা ভিকুমপুরওয়ালা জমি এটা, এখান থেকে একটুখানা রাস্তা, বেশি কাটবে না মনে হয়, বলছে 1-1.5 কাটবে, 1-1.5 কলা কেটি তারপরে হাটে কিনবে বাকিগুলা। যাই হোক, চলো এগুলো তো বের করি ফার্স্টে। 5-6টা খ্যাপ হবে গাইস, টোটাল 30-35টার মতো কলা হবে। চলো ফটাফট এগুলো বের করে দিই, কাটা হয়ে গেছে অলরেডি, যে সব পড়ে আছে, সবাই টানতে লেগে গেছে দেখো। চলো ফটাফট এগুলো বের করে দিই ভিকুমপুরে। এখানে টোটাল 37টা হলো, দেখো 37টা। হ্যাঁ, এবার অন্য কোথাও, এখানে ডবল গাড়ি, তাহলে কিছু করেন না, তাহলে 10 টাকা যাবে ডবল গাড়ি। চলো তাহলে পাতা কাটে, এখানে আবার আর দেবো যা, যখন গাড়ি আসবে জ্বালালে তখন নিজেই বাস লোড করে দেবো। এখন না, এখন এই সাইড দিয়ে চলে যাবো আমরা সাইকেলের কাছে, দিয়ে অন্য কোথাও যাই আবার কলমেলা টানবো। চলে থাকবে, জমিতে পড়ে থাকবে এখানে কলা পাতাগুলো, দু আটি থাকবে, পরে এসে নিয়ে যাবে 2 জন, আর ওখানে লোড হবে তখন। আর একটা বাগানে চলে এসছে, এবার এই বাগানে কিছু কাটা হবে। এই বাগানটা গেছে 13টাই হলো। চলো এগুলো বের করে দিই ফটাফট, টোটাল 50টা হয়ে যাবে এগুলো নিয়ে গেলে। এই বাগানে 13টা কমপ্লিট গাইস নিয়ে আসা। চলো এবার অন্য বাগানে আবার, এই বাগানের কলাগুলো এবার বেরাবে ওই ঝাড়ের নিচে। এইখানে হলো 24টা, আর একটা আছে ওই বাগানে, এই ঝাড়টার নিচে। এই দেখো, সেদিনকে ওই সামনে রেখেছিলাম এই বাসগুলোর ওইখানে, তা আজকে সামনে কাছে রেখে দিয়েছি। এই জায়গাটায় গাছ টোটাল 32টা হলো। চলো এবার অন্য জমিতে। এই বাগানটা তো গাছ রাস্তা থেকে অনেক কাছে, 5 মিনিট করে লাগবে একটা গাড়ি খাট নিয়ে যেতে। এখানে কাটছে যে মানে এখান থেকে নিজে আবার জমিতে আসতে 7 মিনিট লাগবে। এখানে হলো 30টা, ঢাকা চলছে। এবার এখান থেকে যাব হোটেলে, এখন দেখা যাবে না, বাট 1:13 আইডিয়াতে বলতে হবে, এই যে 1:13। হ্যাঁ, চলো এবার এখান থেকে যাবো হোটেলে, দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে অন্য কোথাও। খাওয়া দাওয়া করে এবার বসে আছি, গাড়ি আসবে তারপরে যাওয়া লোডে। এবার বিদুপুর যেতে হবে না, বিদুপুর গাড়ি আসুক, দেখি কখন আসে। গাইজ ফাইনালি চলে এসছে গাড়ি, হ্যাঁ এবার চলো বিদুপুর। Got me thinking now, and now I'm stuck in this loop again. You got me thinking now, should I take it or leave it out? What would happen if I talk to you? Got a feeling that I get a clue. Would you be my fortnight? এখন 2:27 বাজে, এখন আসলাম বিদুপুর। এবার বিদুপুরে এখানে কোথায় কাটবে 50টা মতো, তারপরে আমাদের এলাকায় যাবে। এখন টাইম দেখো 3:39, তখন থেকে এসে কন্টিনিউ একইভাবে কলাটাই নিয়ে যাচ্ছে 40টা কলা বেরিয়েছে। 2:30 প্রায় 3:45, মানে কতক্ষণ হলো, 1 ঘন্টা 15 মিনিট একইভাবে হেঁটে যাচ্ছে। 5টা খ্যাপ হয়ে গেছে অলরেডি, এটা লাস্ট মনে হয়। এই জায়গায় আর 4টি কলা আছে, 1 আটি পাতা, বাস এটা নিয়ে আসলে হয়ে যাবে। এসে থেকে শুরু করেছে এখানে হাঁটতে, একই স্পিডে একইভাবে হেঁটে যাচ্ছে, থামেনি 1 মিনিটও।
হ্যাঁ, অনেকটা দূরে জমি জমি প্রায় 800 মিটারের উপরে, মানে প্রত্যেক খাপে 1.5 কিলোমিটার করে হাঁটছি। আরে ছি ছি, 7.5 কিলোমিটার এখানে হাঁটলাম না। আমার আমার স্টেপ কাউন্টিং দেখলে বোঝা যাবে। এই খাপটা নিজেই দেখবো আমি কত কিলোমিটার হাঁটলাম। এখন দেখাবে না, মানে টোটাল আজকে দিনে সারাদিন দেখাবে কত কিলোমিটার হেঁটেছি। চলো ফার্স্টে নিয়ে আসি, 4টে আছে। আর এই জায়গায় টোটাল কাউন্টিং দেখো, আর কত কিলোমিটার হেঁটেছি দেখো। আজকে 18 কিলোমিটার হেঁটেছি। এত স্টেপ, 30,899 স্টেপ। এতক্ষণে একটুখানা বসলাম, এখানে এসে সোজা টানতে লেগেছি 2:30 থেকে। এখন কটা বাজে? 3:54। 1.5 ঘন্টা ধরে একইভাবে ট্রেনই যাচ্ছে কলা। এখানে প্রায় 50টা টানা হয়ে গেছে অলরেডি। টোটাল 100-150-র উপরে টানা হয়ে গেছে। আর তো টানা লাগবে না যত সম্ভব, দেখা যাক। যদি টানতে হয়ও খুব বেশি হলে 15-20টা মতো। হ্যাঁ বাস, এবার একটু লোড করতে লেগে আরাম পাবো। মানে লোড করতে বেশি খাটনি হয় না, কলা টানতে বেশি খাটনি হয়, দূরে দূরে কাটে তো। হ্যাঁ, এই গাড়িটা লোড হওয়ার পরে আরেকটা গাড়ি লোড হবে হাটে। হ্যাঁ, 2টো গাড়ি আজকে। এতক্ষণে গাইজ লোড শুরু হলো। এখন টাইম 4:10। ভাবছিলাম যে ওইখানে তুলি নিয়ে চলে যাবে আমাদের এলাকায়, কিন্তু এই দেখো এখানে কতগুলো কেটে রেখেছে, এগুলো লোড করতে হবে। তারপরে আরেক জায়গায় কেটেছে, এখানে আবার ওইগুলো আবার তুলতে হবে। আমাদের এদিকে হয়ে যাবে মনে হয় গাড়িটা, যা টানা আছে ওগুলা, আর এদিকে সবগুলো দিই, মানে এখানে যেগুলো কাটছে এগুলো দিয়ে লোড হয়ে যাবে। এই গাড়ি মানে হাটে যাবে না, মাঠে কমপ্লিট হয়ে যাবে। হাটে আলাদা একটা গাড়ি আছে। চলো এগুলো দেখে লোড করে দিই। এইগুলো লোড ধরো, এই কটা উঠলো। এবার আবার অন্য কোথাও ওই সাইডে তুললাম, ওই শেষের দিকে। তা এবার এই সাইডে আবার 10-20টা মতো যা আছে এগুলো কেটে বাস লোড করে দিতে হবে। এটার পরে আর 2টো জমিতে কাটবে এই সাইডে, আর বাকি যেগুলো কাটা আছে ওগুলো দিয়ে উঠে যাবে পুরো জমি, এই মানে পুরো গাড়ি। বিদুপুরে আসলে রাত হবে, কিছু করার নাই। যা যা প্ল্যান সব ক্যান্সেল। মানে বাড়িতে কেক টেক বানানোর প্ল্যান আর হবে না, কালকে বানাতে হবে। কালকে কেক বানিয়ে কালকে কাটাতে হবে, আজকে তো আর হবে না। এখানে 7টা হলো টোটাল। এগুলো তুলে দিই, তারপরে আরেক জায়গায় কাটবে না বিদুপুরে। তারপরে যাওয়া এখানে এই সাইড দিকে, তো আর এক জায়গায় যাবে ওই সাইডে ভাটা। এটা এদিকে আমাদের বাড়ির রাস্তা, আর যেতে হবে এদিকে। তো এদিকে আর কিছু আছে 10-20টা 50টা যা কাটবে এখানে টেনে দিই বাস। তারপরে আমাদের এলাকায় যতগুলো কাটা আছে সব লোড করে দিতে হবে। টাইম 5:06, বিদুপুর লোড কমপ্লিট। চলো এবার আমাদের এলাকায়, রাজাপুর এলাকায়। তো গাইস প্রথম চলে এসেছে দেখো ঝাড়ের ভিতরে এই কলাগুলো তুলতে। এখানে আছে 37টা না 33টা, যাই হোক এগুলো তুলে দিই। এগুলো লোডের পরে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে হাটে, ওটা সারতে হবে। চলো এগুলো ফটাফট সেরি। এখনও 3 জায়গায় যেতে হবে, এখনও এখানে 1.5 ঘন্টা লেগে যাবে। তারপরে আবার হাটে আর একটা গাড়ি আছে, তুলে ঢুকতে হবে। এখানে সব কমপ্লিট। চলো এবার আইডাঙ্গারগুলা বাস, তাহলে হয়ে যাবে। এই কটা কলার তোলার পরে আর এক জায়গায় আছে বাস বিকুমপুরে, তাহলে কমপ্লিট হয়ে যাবে এই গাড়ি। তারপরে আর একটা আছে হাটে 4 টন। তাহলে এগুলো লোড করে দিয়ে ফটাফট। এখানে কমপ্লিট, আর এক জায়গায় আছে বাস বিকুমপুর, তাহলে হয়ে যাবে। এই কটা আর লাস্ট, এখানে 37টা আছে। এইখানে কলা কটা তুললে বাস আমাদের যতগুলো টানা ছিল সব কমপ্লিট হয়ে যাবে। আর 2টি পাতা আছে, চলো নিয়ে আসি। জমিতে 2টি পাতা আছে, ওটা আনতে যেতে হবে। সকালবেলা কেটে রেখে গেছিলাম ওইটা। আমি আর উস্তাদ চলো তাহলে অসম তুলো। চলো উস্তাদ আমরা যাই নিয়ে আসি 2টি পাতা। এখন তো টাইম হলো 6:27। এই গাড়ি পুরো কমপ্লিট। এবার এখানে কষে দিতে হবে। এখানে সব ফার্স্টে নিয়ে রেখে গেছিলাম এই জায়গার কলাগুলো, এখন সব লাস্টে উঠলো। হ্যাঁ, এবার গাড়ি এখানে কষে দিই। এবার এই পাতাগুলো যেগুলো আছে এগুলো নিয়ে যেতে হবে হাটে। এই দেখো পাতার আঠি পড়ে আছে অনেকগুলো, 2-3টে। হ্যাঁ, এগুলো নিয়ে যেতে হবে হাটে, রাজাপুর হাটে। ওইখানে একটা 4 টন গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা লোড করে দিই। তারপরে আমাদের ছুটি। হ্যাঁ, 6:30 বাজলো, ওটা সাথে প্রায় 9টা বেজে যাবে। হ্যাঁ চলো দেখি, এটা কষে দিই। সোজা ডিরেক্ট চলে যাবো হাটে একদম। তো কন্টিনিউ করছে, হাটে যাই একদম। তো গাইস ফাইনালি চলে এসে হাটে। দেখো এবার লোড হবে এই গাড়িটা, এই যে 4 টন। 4 টনের গোলাটা মানে একই সমানই গোলা যায়, মানে দুটোতে 300 মতো। হ্যাঁ চলো ফটাফট এটা সেরে ফেলি। আর যে স্ট্যান্ড বানাচ্ছি আমি টাইম ল্যাপসের জন্য,
পাট কাটি দিই। তো চলো ফটোবার স্ট্যান্ডে সেট করি, দিয়ে কাজে লেগে পড়ি। গাইজ এই হাটে সবগুলো উঠে পড়েছে, আর একটা হাটে থাকবে ওইখানে বাস 50-60টা মতো উঠবে, বাস গাড়ি কমপ্লিট। এই হাটে গাইজ আরে তোমাদের যোগ খেতে ভিডিও করে শান্তি নাই। এইখানে গাইজ 70টা মতো আছে, এই যে এই হাটটা একটুখানি হাট, তো এগুলো তুলে দিই বাস কমপ্লিট হয়ে যাবে। চলো ফটোফট এগুলো লোড করে দেখি। গাইজ 8:10 বাজে, গাড়ি পুরো কমপ্লিট। এবার বাস কষে দিই বাড়ি, তিরপল পেছানো হয়ে গেছে, গাড়ি লোডও কমপ্লিট। তো বাস কষে দিয়ে এবার বাড়ি। গাইজ আবার রাত্রিবেলা আবার চলে এসে হোটেলে যাবো, এবার হবে 1 কেজি রোল। এখন টাইম 9টা, প্রায় 8:40। সকাল সকাল খাওয়া হলে এটা ফায়দা, মানে দ্বিতীয়বারে পাওয়া যাবে। আর যদি মানে সকাল সকাল না খাই তাহলে এখন পর্যন্ত একবারই খাওয়া। সেদিনকে যেমন হয়েছিল, সারাদিনে 7টার সময় একবার খেয়েছিলাম, তা সেদিনকে যদি দুপুরবেলা একবার খেয়ে নিতাম 7টার সময় আবার খাবার পেতাম। এটা ফায়দা, এক্সট্রা লাভ এটা। সোয়েটারটা ছিল সাইকেলের উপরে, সারা ঠান্ডা মানে সারাক্ষণ ঠান্ডায় লুট করে এখন যাওয়ার টাইমে সোয়েটার, তাই না? তো চলো গাইস সোজা বাড়ি একদম। তো হ্যাঁ ঠান্ডা লাগে, দেখো ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে। চলো গাইস বাড়ি সোজা। আজকে হবে না সেলিব্রেট করা, আজকে হবে না, কালকে হবে না, কালকেও গাড়ি আছে, পরশু দিন করতে হবে। আজকে বার্থডে, পরশু দিন সেলিব্রেট হবে। বলিস মাকে, স্টোরি লাগালে হবে, মাকে বলেছিস মুখে? হ্যাঁ হ্যাঁ, মুখে বলেনি, স্টোরি লাগে, মা দেখতে পেয়েছে? দেখতে পাবে না কিছু না, স্টোরি লাগি। যাই বলকে হ্যাপি বার্থডে, তাকে রিপ্লাই দিতে পারবে না, কি রিপ্লাই দিতে হয় তাই জানে না। হ্যাঁ একটুখানি পরে কি কাল কি চান করে আজকে পাগল আগে যাবে, এখন চান করে যাবে না, হাত পা ধুয়ে আসে, আমি ধুয়ে এসে তারপর আবার ইট কমপ্লিট করতে হবে, তারপরে আবার কালকে আবার কাজ আছে, কালকে আবার 2টো গাড়ি। এইখান থেকে বসে বসে মা বাইরে বসে আছে, হ্যাপি বার্থডে বলছে এখান থেকে। আমি এডিট করছি শুয়ে এখন, আমি এখন বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। এখানে কাছে যাই বললে কি হবে? শুনতে পেলে তো হবে না, একটু কাছে যাই বলতে হবে হ্যাপি বার্থডে। কি কালকে তো গাড়ি আছে, পরশু দিন সেলিব্রেট হবে মার, মানে কেক নিয়ে আসবো, ঠিক আছে? কেক নিয়ে আসবো না, বানাবো বাড়িতে, কাজে না গেলে হবে না। কাজে এই ফোনটা সারাতে হবে আমাকে, টাকা লাগবে আবার। ব্ল্যাক হয়ে গেছে এটা, আর 2-1 দিন চলবে, দিবা সেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কাজে যেতেই হবে, আমার কিছু করার নাই, নাহলে কালকে হতো। পরশু দিন করতে হবে, পরশু দিন। না পরশু দিন হবে, পরশু দিন কেক নিয়ে আসবো, ঠিক আছে? কেক নিয়ে আসবো না, বাড়িতে বানাবো পাউরুটি, ঠিক আছে? তাহলে আমি এডিট কমপ্লিট করি, তারপর ঘুমাতে হবে, কালকে সকালে আবার কাজ আছে। এই যে আজকে টোটাল স্টেপ কাউন্টিং দেখো, 39,506, আর কিলোমিটারে 23 কিলোমিটার। এখন টাইম দেখো 11:58। স্টেপ কাউন্টিং অত অ্যাকুরেট না, মানে পুরোপুরি অ্যাকুরেট না, বাট তাও 25 কিলোমিটারের বেশি হেঁটেছি আমরা। এখন বাজে 12টা, প্রায় 11:58। চলো এডিট আমার পুরো কমপ্লিট, এখন ঘুমাবো, কাল সকালে উঠে আবার কাজে যাবো। চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা বন্ধু নতুন ব্লগে, ধন্যবাদ পুরো দেখার জন্য, টাটা।